রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর দ্বাদশ শতাব্দীর প্রজ্ঞা পারমিতা, তালপাতায় লেখা পুঁথির বিশাল সম্ভারসহ পাল যুগ থেকে মুসলিম যুগের বিভিন্ন নিদর্শন রয়েছে এই জাদুঘরে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ জাদুঘরটি বাঙালির ইতিহাস ও স্থাপত্য শিল্পের সবচেয়ে বড় সম্ভার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বরেন্দ্র গবেষণা জাদুঘর বঙ্গীয় হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য শিল্পের বিশাল ও বৈচিত্র্যময় সংগ্রহশালা এটি। ১২০০ শতকের রাজা হরিবর্মার রাজত্বকালে তালপাতায় লেখা পুঁথি, পাল থেকে মুসলিম যুগের চিত্রকর্ম, মুঘল যুগের মিনিয়েচার, সংস্কৃত ভাষায় লেখা সুলতান ও নবাবদের ফরমান এবং মূল্যবান দলিল রয়েছে এই জাদুঘরে, যা দেখে মুগ্ধ হন শিক্ষার্থী, পর্যটক ও জ্ঞানান্বেষীরা। বিভিন্ন রকম অক্ষর এক একজনের হাতে এক এক রকম চিত্র পায়, ওই রকমই ছিল আর কি। মানে ও পাঠোদ্ধার করাও বেশ কঠিন। দ্রুততার সাথে আমাদের ম্যানুস্ক্রিপ্টগুলোর ক্যাটালগ বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। সংরক্ষিত ৬,০০০ পুঁথির মধ্যে ২৭০০ সংস্কৃত, ২,০০০ বাংলা ও বেশ কিছু রয়েছে ফার্সি ভাষায়। এর মধ্যে ৮টি পাঠোদ্ধার হলেও অনেকগুলো রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি দক্ষ বিশ্লেষকের অভাবে। বিশেষজ্ঞ লোকের অভাব। প্রাচীন বাংলা জানার জন্য পুঁথি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, সুতরাং এই পুঁথিগুলোর পাঠোদ্ধার হওয়া প্রয়োজন। ১৭০০ শতকের বিভিন্ন ভাষায় ১৫,০০০ দুর্লভ বই এবং ১৭,০০০ মিনিয়েচার সহ অনেক নিদর্শনই প্রদর্শন করা সম্ভব হচ্ছে না জায়গার অভাবে। জাদুঘরটি দেখভালে দায়িত্বে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে পরিকল্পনার কথা। বরেন্দ্র মিউজিয়ামটাকে নিয়ে আরও বড় কিছু চিন্তা ভাবনা করছি, কারণ আমরা যদি সব প্রদর্শন করতে চাই ওইখানে, তাহলে কিন্তু সম্ভব হবে না। আমরা একটা বিশ্ববিদ্যালয়, একটা বড় জায়গাতে আধুনিক মানের একটা বরেন্দ্র মিউজিয়াম আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। রাজশাহী মহানগরীর কেন্দ্রস্থল হাতেম খাঁ মহল্লায় ১৯১০ সালে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ, জ্ঞানী, গুণী ও পণ্ডিতজন। বঙ্গীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য যা ১৯১৪ সালে নিবন্ধন লাভ করে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।